এবার সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা নির্বাচন কমিশনের। এসআইআর নিয়ে বাংলায় নির্বাচন কমিশনকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আরো একবার দর্শকদের জানাচ্ছি, এসআইআর নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের। নিয়ম মেনে এসআইআর করা হচ্ছে না। বাংলার গর্বদের কাছে এসআইআর এর শুনানি পাঠানো হচ্ছে। শুধু বাংলা নয়, দেশের গর্ব তারা, তাদের বাড়িতে যাচ্ছে এসআইআর এর শুনানি। আর এই নিয়েই আপত্তি তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এসআইআর নিয়ে আপত্তি তুলে মামলা দায়ের করা হয়েছিল, আর এবার সেই মামলায় বড় সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাছে জবাব তলব। কেন এত ভুল এসআইআর এ? নির্বাচন কমিশনের কাছে এবার জবাব তলব করলো সুপ্রিম কোর্ট, এমনটাই জানা যাচ্ছে। প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন যে নিয়ম মানা হচ্ছে না এসআইআর এর। সকলে চায় সুষ্ঠুভাবে এসআইআর হোক, যারা বৈধ তাদের নাম থাকুক, যারা অবৈধ তাদের নাম বাদ দিয়ে দেওয়া হোক। কিন্তু দেখা যাচ্ছে বৈধ ভোটারের নামই বাদ চলে যাচ্ছে। এমনকি যারা জীবিত রয়েছেন তাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে এসআইআর এ। এই নিয়েই বারংবার ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একাধিকবার নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার কোনো উত্তর পাওয়া যায়নি। আর এবার সুপ্রিম কোর্ট জবাব তলব করলো নির্বাচন কমিশনের। কি হচ্ছে এগুলি? কেন এত ভুল? জবাব তলব সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের কাছে সময় চেয়েছিল নির্বাচন কমিশন জবাব দেওয়ার জন্য। দেশের সর্বোচ্চ আদালত সেই সময় দিল না, মাত্র এক সপ্তাহ সময়। এক সপ্তাহ সময়ের মধ্যে জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। কি হচ্ছে এগুলি? যারা বেঁচে রয়েছে তাদেরকে মৃত বলে দেখানো হচ্ছে, পাশাপাশি বাংলাকে যারা গর্বিত করেছে, গোটা দেশকে যারা গর্বিত করেছে তাদেরকে শুনানির জন্য ডাকা হচ্ছে। কি হচ্ছে এগুলি? জবাব চাইছে বাংলার মানুষ। আর এবার সুপ্রিম কোর্টও জবাব চাইলো নির্বাচন কমিশনের কাছে। এক সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। 19 জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি, এমনটাই জানা যাচ্ছে।